Hey guys, welcome back to the channel. আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলে না। তো বন্ধুরা আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও দেখবো। তোমাদের মধ্যে থেকে একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে একাকী গভীর রাতে যেটা আসিফ আকবর গিয়েছেন সেইটার উপরে রিয়াক্ট করতে। তো আজকে সেই গানটাই শুনবো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি। চলো শুরু করা যাক। দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো, 20s এর মনে হচ্ছে। আর অন্য তোমরা বলবে। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা পেতে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা পেতে অশ্রু আমার বাধা মানে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। লাইনের সময় হৃদয়ের আছে যত চাওয়া, চাইলেই হয় না তো পাওয়া। হৃদয়ের আছে যত চাওয়া, চাইলেই হয় না তো পাওয়া। সারাটা হৃদয় জুড়ে স্মৃতিরা কেঁদে মরে, পাই না মনে সান্ত্বনা। যায় কষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না। কখনো ফিরে কি পাবো না হারানো তোমার ঠিকানা। কখনো ফিরে কি পাবো না হারানো তোমার ঠিকানা। সুখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই সরে, শেষ দেখা দেখে কি যাবে না। যায় কষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাধা মানে না যায়, কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে দেখতে ল্যান্ডলাইন চোখে পড়লো, আর সেই যুগে চলে গেলাম যখন আমাদের ঘরেও ল্যান্ডলাইন থাকতো। আর সেই দিনগুলো মানে এত ভালো ছিল, তখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানানোর মতন কারোই এজ ছিল না আমাদের বন্ধুদের সার্কেলের মধ্যেই। তো আমরা বন্ধুরাই এত ফান করতাম ওই ল্যান্ডলাইনের জন্য, র্যান্ডম কল লাগিয়ে নিতাম, কেউ যদি ফোন উঠিয়ে নিত উল্টো পাল্টা কিছু বলে দিতাম। তো এইগুলো বেশ ফান করতাম তখন। তো এই গানটা দেখে সেই দিনগুলোর কথা মনে পড়লো। আর স্পেশালি যদি ওনার গানের কথা বলি, তো মানে ওনার রেঞ্জ এত সুন্দর, যখনই ওপরে যাচ্ছিল রেঞ্জটা তখন একবারের জন্য মনে হচ্ছে না যে অন্য কিছু শুনতে লাগছে। যেমন উনি নর্মালি গাইছেন, ওপরে যখন নিয়ে যাচ্ছেন গানটা রেঞ্জটা, তখনও মনে হচ্ছে কি সেই নর্মাল। মানে এত ভার্সেটাইল সিঙ্গার সত্যি মনে হয় না বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে আর পাবে। তো আমার মনে হয় এখনো যদি উনি কোনো হিরোদের উপরে গলা দেন তো সেম ফিল আসবে, মনে হবে না যে কোনো বয়স্ক লোক গাইছে। তো তোমাদের এই বিষয়ে কি মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের আরো কোন গান ওনার শুনতে ইচ্ছা করছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানিও। তো তোমাদের রিকোয়েস্ট ফুলফিল করার খুব চেষ্টা করব, যদি ব্লক না হয় নিশ্চয়ই দেখতে পাবো। ইয়া গাইস, দ্যাট ইজ ইট ফর টুডে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।